হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, রোজ রোজ এইভাবে আমি অর্গানিকভাবে প্রচুর পরিমাণে সবজি হারভেস্ট করে থাকি, সেগুলো আপনাদের সাথে শেয়ারও করি। তো দেখুন কি পরিমাণে লঙ্কা ধরেছে একটা ছোট্ট গাছে। এটা হচ্ছে পকোড়া করা যে লঙ্কা হয় বা আচারি লঙ্কা, এগুলো খুব একটা ঝাল নয়। তো সমস্ত গাছে কিন্তু আমি একই রকমই খাবার দিয়ে থাকি। কি সেই খাবার সেটা তো আপনাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি। আর একটা নতুন খাবার যেটা সিক্রেট, সেটা আপনাদের সাথে এর আগে আমি আলোচনা করিনি, তো আজকে আমি তুলে ধরবো। মাত্র 2 মিনিটেই কিন্তু সর্ষের এই জৈব তরল সারটা আপনারা তৈরি করতে পারেন। বিনা দুর্গন্ধে কিন্তু আপনারা সর্ষে খোল ইউজ করতে পারবেন। তো নিয়ে নিচ্ছি চা পাতা, হলুদ, পেঁয়াজের খোসা, অ্যালোভেরা আর 100 গ্রামের মতো নিয়েছি গুঁড়ো সর্ষের খোল। তো সমস্ত কিছু আমি এইভাবে মিক্সি মেশিনের মধ্যে জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। কোনো দুর্গন্ধ করবে না। অনেকেই সর্ষের খোল জল ইউজ করতে চান না দুর্গন্ধের জন্য। এটাতে কোনো দুর্গন্ধ হবে না। মাত্র 2 মিনিটেই কিন্তু এই জৈব তরল সারটা তৈরি হয়ে যাবে। আর সঙ্গেই কিন্তু আপনারা গাছে এটা প্রয়োগ করতে পারবেন। কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস এবং অ্যালোভেরাতেও প্রচুর পরিমাণে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট, ফসফরাস। এগুলো গাছের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং ফাঙ্গিসাইডও কাজ করে। এবার ফাঙ্গিসাইডের আর রয়েছে হলুদ, তো অ্যান্টিব্যাকটেরিয়াল, এটাও অ্যান্টি ফাঙ্গাসেরও কাজ করে। তো ফুল ফল আনতেও সাহায্য করে। এই সমস্ত কিছু কিন্তু একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। তো 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এইভাবে তরল সারটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। পেঁয়াজের খোসাগুলো একটা দুটো রয়েছে, তো আর একবার এটাকে ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর সরাসরি সঙ্গে আপনারা গাছে কিন্তু প্রয়োগ করতে পারবেন। তো এই সারটা একবার ইউজ করে দেখুন, প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসবে। যে সমস্ত গাছ বড় হচ্ছে না, ফুল ফল আসছে না, সেটাও কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ির মধ্যেই। তো এই তরল সারটা আপনারা 7 দিন ছাড়া দিতে পারেন। কোনো রকম কিন্তু অসুবিধা হবে না, গাছের ক্ষতি করবে না। তো চলুন কিভাবে এটা প্রয়োগ করছি আপনাদের সাথে দেখাচ্ছি। এই তরলটার সাথে আমি 10 লিটার জলের বালতির মধ্যে জলটা ভরে নিয়েছি। এই তরল সারটা আবার 10 লিটার জলের বালতির সাথে হাফ মগ অর্থাৎ 500 গ্রাম করে নেব। 500 গ্রাম করে নিয়ে তারপরে সমস্ত গাছে কিন্তু সরাসরি দিয়ে দেবো। যে গাছে যতটা লাগবে সেই অনুযায়ী দিয়ে দেব। তো এর ফলে কিন্তু কোনো রকম ফাঙ্গাস অ্যাটাকও হবে না, কোনো ভয় করার দরকার নেই। তো দেখুন আমার কত পরিমাণে টমেটো ধরে আছে, কত পরিমাণে সবজি হচ্ছে। এই তরল সারটা একবার দিয়ে দেখুন, কোনো অসুবিধা কিন্তু হবে না। তার বিনিময়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল পাবেন এবং সবজিগুলোও খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে। এখানেও দেখুন রয়েছে আমার ক্যাপসিকাম গাছ, প্রচুর ক্যাপসিকাম কিন্তু ধরছে, ফুল আসছে। তো এই গাছেও দিয়ে দেবো। এখানে রয়েছে আমার বিটরুট, তারপরে লঙ্কার চারা বানাতে দিয়েছি। এখানে রয়েছে মেথি শাক, টমেটো, একটা সর্ষে গাছ রয়েছে। ছোট্ট একটা বেডের মধ্যে দেখুন 6-7 রকমের কিন্তু সবজি একসাথে হচ্ছে। তো এই সমস্ত জায়গাতে, বেডের মধ্যে, ফুল গাছে, তো সবেই কিন্তু আমি এই তরল সারটা দিয়ে দেবো। এখানে রয়েছে ড্রাগন গাছ, তো তাতেও দিয়ে দেবো। আর এখানে রয়েছে আমার পালং শাক, এখানে রয়েছে ধনে, ব্রোকলি আর সমস্ত রকমের ফুল, চন্দ্রমল্লিকা, গোলাপ, যা ফুল গাছ রয়েছে সমস্ত কিছুতেই কিন্তু আমি এই তরল সারটা প্রয়োগ করব। কিন্তু আগেও যেটা বলেছিলাম যে এই মুহূর্তে কিন্তু সর্ষের খোলের কোনো প্রকার সার কিন্তু আমরা লেবু গাছে, আম গাছে বা কালো জাম, সাদা জাম যেগুলোতে ফুল বা মুকুল আসবে বা আসতে চলেছে দেওয়া যাবে না। দেখুন এখানে হ্যাঙ্গিংয়ের মধ্যে রয়েছে পাতাবাহার, ক্যালেন্ডুলা, কলিয়াস, তো গাঁদা, চন্দ্রমল্লিকা, সমস্ত গাছেই কিন্তু এই তরল সারটা কিন্তু দেওয়া হচ্ছে। আপনারাও কিন্তু নিশ্চিন্তে দিতে পারেন, কোনো রকম ক্ষতি হবে না। আর এদিকে সর্ষে খোলে এত কম পরিমাণে, অর্থাৎ মাত্র 100 গ্রাম সর্ষে খোল দিয়ে কিন্তু দেখুন আমি আমার এত বড় পুরো বাগানটা কিন্তু এই সার দিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাদের পয়সাও খুব কম লাগবে
সামান্য মাত্র খরচেই কিন্তু আপনারা গাছের এইভাবে কিন্তু পরিচর্যা করতে পারবেন। তো 1 থেকে 2 চামচের মতো আমি চা নিয়েছি। চাটা হচ্ছে ইউজ করা চা নয়, ইউজ করার আগে যে ডাইরেক্ট চা। আর 1 থেকে 2 চামচের মতো নিয়েছি হলুদ গুঁড়ো। আর অ্যালোভেরা তো আমার বাগানে রয়েছেই, অ্যালোভেরা। আর সাথে আমি নিয়েছি 100 গ্রাম মাত্র সরষে খোল গুঁড়ো। সেটা দিয়ে আমি সমস্ত বাগান কিন্তু কভার করতে পারলাম এই সার দিয়ে। তো অবশ্যই 7 দিন পর এর রেজাল্ট আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এরকমই একটা দুর্গন্ধহীন আপনারা তরল সার সহজেই বানিয়ে নিতে পারেন। তো আজকের মতো টাটা।